এখন আমরা যে টপিকটা নিয়ে পড়বো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আসার মতো এমসিকিউ বলো, এমসিকিউ তে আসার মতো এবং হচ্ছে আপনার বেসিক স্ট্রং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তা হচ্ছে পারমাণবিক সাংগঠনিক কণা। এখন সাংগঠনিক বলতে আপনারা রাজনৈতিক আলোচনা দেন না, এটা হচ্ছে পারমাণবিক সাংগঠনিক কণা। আচ্ছা, তো একটা পরমাণু কি কি নিয়ে গঠিত? একটা পরমাণু হচ্ছে, আমরা একটু আগে পড়লাম এবং আমরা হচ্ছে আরো সামনে গিয়ে পড়বো, অষ্টম শ্রেণীতেও পড়ে আসছি। একটা পরমাণু হচ্ছে তিনটি কণিকা নিয়ে গঠিত। এক হচ্ছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এখন এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের তিনটার জন্য তিনটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। তাদের তাদের আলাদা চার্জ আছে, তাদের আলাদা ভর আছে, তাদের আপেক্ষিক ভর আছে, আপেক্ষিক চার্জ আছে। এখন আমরা এগুলোকে বিস্তারিত আলোচনা করি আমরা। তো সর্বপ্রথম আমরা জানি আলোচনা করবো তা হচ্ছে ইলেকট্রন। আচ্ছা, ইলেকট্রন সর্বপ্রথম বলি, একটা পরমাণুর কেন্দ্রে থাকে হচ্ছে আমাদের প্রোটন আর নিউট্রন, এবং সর্ববহিষ্ঠ স্তরে থাকে হচ্ছে ইলেকট্রন। তো ইলেকট্রনকে আমি নর্মালি ই দ্বারা প্রকাশ করি। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত। এখন ইলেকট্রনের জন্য নির্দিষ্ট একটা আধান আছে, আধান অথবা চার্জ। ইলেকট্রন এই ইলেকট্রনের আলাদা আধান বা চার্জ আছে। এই আধান বা চার্জ হলো 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব, এবং এই ইলেকট্রনের নির্দিষ্ট একটা ভর আছে। এই ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻28 গ্রাম। কেজিতে নিলে এটা 31 হবে খুব সম্ভবত, যদি ভুল না করি 9.11। এবং এখন আসি এই ইলেকট্রনের আপেক্ষিক আধান বা আপেক্ষিক ভর নিয়ে আলোচনা করতে গেলে দেখতে পাই এই ইলেকট্রনটা হচ্ছে আমাদের নিউট্রন অথবা প্রোটনের তুলনায় ভরের ক্ষেত্রে খুবই কম, মানে খুবই কম। ভরের তুলনায় খুবই নগণ্য একটা পার্টিকেল। তো সেই তুলনায় তার আপেক্ষিক ভর ধরা হয় 0। এবং এই নিউট্রনের ক্ষেত্রে আপেক্ষিক চার্জ ধরা হয় -1। তো আমরা ইলেকট্রন সম্পর্কে কি কি জানলাম। তো ইলেকট্রন হচ্ছে পরমাণুর সর্ববহিষ্ঠ স্তরে থাকে, যে কোনো একটা ইলেকট্রন হচ্ছে একটা পরমাণুর অংশ, যা হচ্ছে একটা মৌলের সর্ববহিষ্ঠ স্তরে থাকে, যাকে আমরা ই দ্বারা প্রকাশ করি, যা হচ্ছে চার্জ হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের আদান বা চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। যদি কেজিতে নিই তখন 31 কেজি। আর ইলেকট্রনের আপেক্ষিক ভর 0। কেন 0? ইলেকট্রনের আপেক্ষিক ভর 0 কারণ হচ্ছে তার নিউট্রন এবং প্রোটনের তুলনায় ভরের তুলনায় খুবই নগণ্য। তো সেই কারণে তার আপেক্ষিক ভর ধরা হয় 0, এবং আপেক্ষিক চার্জ হচ্ছে -1। তো এই নাম্বারগুলো হচ্ছে আমাদের এমসিকিউর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি ধরে নেন যে আপনার এসএসসি পরীক্ষায় এর থেকে একটা এমসিকিউ আসবে, ইলেকট্রন, প্রোটনের বা নিউট্রনের হচ্ছে যে কোনো চার্জ, আদান, আপেক্ষিক ভর থেকে প্রশ্ন আপনার অবশ্যই আসবে ইনশাল্লাহ। তো এরপর আমরা যেটা নিয়ে হচ্ছে পড়বো তা হচ্ছে প্রোটন। দেখুন আমরা সেম ভাবে আগে প্রোটনকে হচ্ছে আমরা পি দ্বারা প্রকাশ করি। সে হচ্ছে পজিটিভ প্লাস ভি ধরলাম। এখন এই ইলেকট্রনের জন্য তার আপেক্ষিক, ফার্স্টে তার হচ্ছে ভর, ইলেকট্রনের চার্জ বা আধান হচ্ছে +1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24। এখন এই প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1, আর আপেক্ষিক ভর ইলেকট্রনের ক্ষেত্রে তার আপেক্ষিক ভর হচ্ছে 1। তো এখন আমরা ইলেকট্রনের সাথে এই প্রোটনের বেসিক পার্থক্য কোথায়? ইলেকট্রনের ছিল এটা নেগেটিভ, প্রোটনের হচ্ছে এটা পজিটিভ। +1.6 হচ্ছে প্রোটনের ক্ষেত্রে,
ইলেকট্রনের ক্ষেত্রে -1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম তার চার্জ, তার ভর হচ্ছে 1.673 ইন্টু 10 ইনভার্স 24, আর আপেক্ষিক আধান হচ্ছে +1, আপেক্ষিক ভর হচ্ছে শুধু 1। এখন আচ্ছা, এটা হবে গ্রামে, ওয়েট, যেহেতু ভর সেহেতু তাকে আমরা গ্রামে প্রকাশ করব। এখন আমাদের ইলেকট্রন আর প্রোটনের মধ্যে পার্থক্য আমরা পড়তে পারি, ইলেকট্রন প্রোটন পড়লাম, এখন হচ্ছে নিউট্রন। নিউট্রন নিউট্রন নামটা করাই হয়েছে নিউট্রাল একটা অবস্থা থেকে, কারণ হচ্ছে নিউট্রন হচ্ছে তার কোনো পজিটিভ চার্জও নেই, তার কোনো নেগেটিভ চার্জও নেই। নিউট্রন হচ্ছে একদমই নিউট্রাল একটা পদার্থ, তাকে হচ্ছে ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, সে হচ্ছে নিউট্রাল। এবং এই নিউট্রন হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে, সে হচ্ছে নিউট্রাল। আর নিউট্রনের ভর প্রোটনের মতোই, তবে প্রোটন থেকে কিছুটা বেশি, হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। প্রোটনের ক্ষেত্রে কত ছিল? প্রোটনের ক্ষেত্রে ছিল হচ্ছে 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এটা হচ্ছে প্রোটনের ক্ষেত্রে। এর আপেক্ষিক ভর শূন্য ধরা হয়, এবং সরি, আপেক্ষিক চার্জ শূন্য, যেহেতু সে হচ্ছে, আর আপেক্ষিক ভর 1 ধরা হয়। তো এই পর্যায়ে আমরা একদম ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে মূল চার্ট, আমরা একটা চার্ট করবো, দেখি আমরা চার্টটা। এটা হচ্ছে ধরলাম আমরা নাম, চার্জ, ভর, আপেক্ষিক চার্জ, আপেক্ষিক ভর, প্রকাশ ভর। ওকে, চার্জ, ভর, আপেক্ষিক চার্জ, আপেক্ষিক ভর, প্রকাশ করা হয় যা দিয়ে ধরলাম আমি সংকেত, আর এখানে হচ্ছে ধর্ম। এখন আমার হচ্ছে প্রথমে কি, ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। তো ইলেকট্রন হচ্ছে আমরা হচ্ছে ই দিয়ে প্রকাশ করি, প্রোটন আমরা পি দিয়ে প্রকাশ করি, নিউট্রন হচ্ছে আমরা ছোট হাতের এন দিয়ে প্রকাশ করি। সে হচ্ছে নেগেটিভ, সে হচ্ছে পজিটিভ, সে হচ্ছে নিউট্রাল। এখন ইলেকট্রনের চার্জ আমরা জানি, ইলেকট্রনের চার্জ আমরা একটু আগে পড়লাম, তার হচ্ছে -1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম, যে +1.6 ইন্টু 10 ইনভার্স 19 কুলম। নিউট্রনের ক্ষেত্রে চার্জ নাই, নিউট্রন যেহেতু নিউট্রাল। ভরের ক্ষেত্রে 9.11 ইন্টু 10 ইনভার্স 28 গ্রাম। ইলেকট্রনের ক্ষেত্রে, প্রোটনের ক্ষেত্রে হচ্ছে 1.673 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এটা হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। ইলেকট্রনের আপেক্ষিক চার্জ, ইলেকট্রনের জন্য আমরা যে আপেক্ষিক চার্জ তা হচ্ছে -1। এটা হচ্ছে চার্জ হচ্ছে, প্রোটনে হচ্ছে +1, প্রোটনের ক্ষেত্রে হচ্ছে +1, এবং নিউট্রনের কোনো আপেক্ষিক চার্জ নেই, যেহেতু নিউট্রন একটা নিউট্রাল পদার্থ। এবং আপেক্ষিক ভর, আমরা আগে বললাম ইলেকট্রনের আপেক্ষিক ভর আমরা শূন্য ধরি। কেন শূন্য ধরি? কারণ হচ্ছে প্রোটন এবং নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর খুবই নগণ্য, যার কারণ হচ্ছে আপেক্ষিক ভর শূন্য। প্রোটনের ক্ষেত্রে আপেক্ষিক ভর হচ্ছে 1, এবং নিউট্রনের ক্ষেত্রে আপেক্ষিক ভর হচ্ছে 1। তো এই চারটা মোটামুটি এতটুকু বলতে পারি, এই চারটা থেকে আসবে। এসএসসি পরীক্ষায় আপনার এই চার থেকে আপনার একটা এমসিকিউ, একটা থেকে দুইটা এমসিকিউ মোটামুটি আসবে। যদি না আসে আমাকে বললেন যে এখান থেকে একটা এমসিকিউ আসে নাই। এবং এই ইনফরমেশন গুলো আপনার ভবিষ্যতে আগে পরে হায়ার স্টাডিজে সব জায়গায় লাগবে ইনশাল্লাহ।